সর্বপ্রথম আমি বলি, আমি শুধুমাত্রই মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করার জন্য রাজনীতিতে আসেনি। এটা আমার সাথে ম্যাচ করবে না, আমি বলে দিলাম। থ্যাংক ইউ। দ্বিতীয়ত, যে তিমিরের কথা বলছেন বা ভোট ব্যাংক, তিমির থেকে কিভাবে, অন্ধকার থেকে কিভাবে আলোতে নিয়ে আসা যায় তার প্রচেষ্টা চালাচ্ছি। আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে যে আছে ওটাকে ভাঙতে চাইছি। তবে একটা কথা, আজকে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে চর্চা হচ্ছে, আমি আশা রাখবো আগামী দিনে এই ধরনের চর্চা এসটি সমাজের মানুষদের নিয়ে হোক, এসসি সমাজের মানুষদের নিয়ে হোক। আর অনুরোধ করবো অন্তত আমাকেও সেখানে যেন আমন্ত্রণ জানানো হয়। নিশ্চিতভাবে ডাকবো। কারণ আমি দেখেছি বিগত 3 বছর, 3টে অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বিধানসভার যে বাজেট পেশ হয়, এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য হোস্টেলের সংখ্যা শুধু কপি পেস্ট করেছে। এখন অনলাইনে বাজেটের সম্ভবত বই দিয়ে দিচ্ছে, দেখতে পাবেন। মানে নতুন করে কোনো আর হোস্টেল তৈরি হচ্ছে না। তাহলে এটা কি মিন করছে? তাহলে এসটি এসসি সমাজের ছেলে মেয়েরা কি আর পড়াশোনা করতে চাইছে না, না তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে না? যাক, ওইদিকে আমি যাচ্ছি না, আগামী দিনে এগুলো নিয়েও চর্চা হওয়া দরকার। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মুশাররফ বাবু বললেন স্কলারশিপের সংখ্যা, আমরা চাইছি কোয়ালিটি, আর মুশাররফ বাবুরা প্রোভাইড করছে কোয়ান্টিটি। একটা সময় ছিল স্কলারশিপ 6,000 টাকা, 8,000 টাকা, 14,400। আজকের ডেটে 1,000 টাকা স্কলারশিপ। 1,000 টাকা স্কলারশিপে যদি হিসাব করে দেখা যায় পার ডে 3 টাকার কাছাকাছি হচ্ছে। সেটা নিয়ে সে গরিব, আর্থিকভাবে দুর্বল ছেলেটি কি করবে? এখানে আমি সহমত নয়। আমরা মনে করি রমজান মাসে হিজাব পরে ইফতার করলে বা ইফতারের সন্ধ্যাবেলা এক জায়গায় বসে একটা ইফতারের পার্টি দিলে একটা সমাজের অগ্রগতি হয় না। আমরা মনে করি যদি কোনো সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যেতে হয়, তাহলে সর্বপ্রথম আলিয়া ইউনিভার্সিটির সর্বোচ্চ বডিতে, যাকে মমতা ব্যানার্জি বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, তাকে না বসিয়ে তৃণমূলের আইপিএস আছে, প্রফেসর আছে, মাস্টার আছে, টিচার আছে, যে সমস্ত বিধায়করা, তাদেরকে ওই পদে বসানো দরকার। আমরা এটা চাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, রেকগনাইজ করে না শিক্ষিত মুসলমানদের।